সম্পদ এবং সুস্বাস্থ্য এই দুটো নিয়ে কখনো আসলে গর্ব করা উচিত নয়। কারণ সুস্থতা জিনিসটা হচ্ছে আসলে সৃষ্টিকর্তার একটা নিয়ামত। আপনি আজকে সুস্থ আছেন, আপনি যে কালকে সুস্থ থাকবেন তার গ্যারান্টি কিন্তু কেউ বলতে পারে না। কারণ আপনি মানুষ। মানুষ যেহেতু সৃষ্টিকর্তার সৃষ্টি, তাহলে সুতরাং আপনার সুস্থতা যে সবসময় থাকবে সেটা কিন্তু না। সেক্ষেত্রে কোনো অসুস্থ ব্যক্তিকে কখনো অবহেলা করা উচিত নয়। আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটার জন্য অন্য কাউকে হেয় করা আসলে এটা মোটেও ভালো দেখায় না। আর সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে সম্পদ। সম্পদ কিন্তু কারো চিরস্থায়ী নয়। আপনি আজকে হয়তোবা অনেক সম্পত্তির মালিক বা সৃষ্টিকর্তার কৃপায় আপনি হয়তোবা আজকে অনেক সসম্পত্তি আছে। সেই সম্পদটা আপনি সঠিক ব্যবহার করুন। এমনও হতে পারে যে আপনি সম্পদের দম্ভে যাদেরকে অবহেলা করছেন, যাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, সম্পর্ক বিচ্ছেদ করছেন, একটা সময় হতে পারে তাদের কাছে গিয়ে আপনাকে ধার দাওতে হবে বা ওদের কাছে আপনার থেকে কোনো কিছু চাইতে হবে। তো সুতরাং সম্পদ এবং সুস্বাস্থ্য এই দুটো নিয়ে কখনো আসলে বড়াই করা উচিত নয়। এটা যেহেতু সৃষ্টিকর্তার একটা দেয়া প্রদত্ত একটা আপনার উপহার, সেই জিনিসটাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত এবং এটা নিয়ে কখনো অহংকার বা বড়াই করা উচিত নয়। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। ভালো থাকবেন।